নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিক 2024 সালের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে। প্রশ্নটি হলো, বাংলার চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। এরপর আমরা সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখে নেব। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর দেখে নিই আমরা সেই সম্পূর্ণ উত্তর। প্রথমে তোমরা পয়েন্ট করবে সূচনা। সেখানে তোমরা লিখবে, মেধা আর নিজস্ব প্রতিভার উপর ভর করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন যামিনী রায়। ছোটবেলা থেকে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠার সুবাদে মৃৎশিল্পীদের সঙ্গে সময় কাটিয়ে তার শিল্প জীবনের সূচনা হয়। এরপরে পয়েন্ট করবে চিত্রকলায় অবদান। সেখানে লিখবে, চিত্রকলা চর্চার ক্ষেত্রে যামিনী রায়কে বাংলার লোকশিল্পের বিস্তীর্ণ অন্তরে নিয়ে যায়। পটচিত্রের প্রতি প্রবল আকর্ষণে বিভিন্ন স্থান থেকে পট সংগ্রহ করে গ্রাম বাংলার নিসর্গ চিত্র, আদিবাসী জীবন জীবিকা, ধর্মীয় সাম্প্রদায়িকতা ও ধর্মীয় কাহিনী ছিল তার ছবির বিষয়বস্তু। এরপরে পয়েন্ট করবে স্মরণীয় চিত্রকলা। শিল্পীর তুলিতে জীবন্ত রূপ লাভ করেছে সাঁওতাল মা ও দুই ছেলে। এছাড়া তার অসামান্য কয়েকটি বিখ্যাত শিল্পকর্মের মধ্যে পড়ে গণেশ জননী, রাধাকৃষ্ণ, কৃষ্ণ ও নাগিনী ইত্যাদি। আজকের ভিডিওটি কেমন লাগছে তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে পয়েন্ট করবে পুরস্কার ও সম্মান। 1934 খ্রিস্টাব্দে তার ছবি সর্বভারতীয় প্রদর্শনীতে ভাইসরয়ের দেওয়া স্বর্ণপদক লাভ করেন। এছাড়া 1955 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করে। এরপর লিখবে উপসংহার। সেখানে লিখবে, লোকশিল্পের আঙ্গিকে তিনি তার শিল্প বৈশিষ্ট্যকে এক ভিন্ন মাত্রা দান করেছিলেন। সেই কারণেই হয়ে উঠেছিলেন সমকালীন শিল্পীদের চেয়ে এক স্বতন্ত্র ধারার চিত্রকর। ভিডিওটি কেমন লাগছে তা তোমরা জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।